আজকে আমরা গোপাল ভাঁড়ের একটা দারুণ মজার গল্প শুনব। এমন এক গল্প যেখানে দেখানো হয়েছে যে শুধু বুদ্ধির জোরে কিভাবে এক ধূর্ত আর লোভী মানুষকে একেবারে জব্দ করে দেওয়া যায়। চলুন তাহলে আর দেরি না করে ঢুকে পড়া যাক সেই গল্পে। আচ্ছা, গল্পটা শুরু করার আগে একটা ব্যাপার একটু ভাবুন তো। ধরুন কেউ আপনাকে ঠকানোর চেষ্টা করছে, তার সাথে চালাকি করছে, তখন তাকে উচিত শিক্ষা দেওয়ার সেরা উপায়টা কি হতে পারে? এই প্রশ্নটা কিন্তু আজকের পুরো গল্পের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। গল্পের শুরুটা হচ্ছে ভোলা নামের এক সাধারণ মিষ্টিওয়ালাকে দিয়ে। বেচারা খুব কষ্ট করে মিষ্টি বিক্রি করে তার সংসার চালাত। তো সে একদিন ভাবল, আয়ের আর একটা রাস্তা যদি খোলা যায়। এই ভেবেই সে একটা পুকুর কিনল। কিন্তু তার এই সুন্দর স্বপ্নটা খুব তাড়াতাড়ি একটা দুঃস্বপ্নে বদলে গেল। সমস্যাটা আসলে কি হয়েছিল বলুন তো? ব্যাপারটা হলো, ভোলা যে পুকুরটা কিনেছিল সেটা থেকে মাছ বিক্রি করে তার যা আয় হচ্ছিল তার চেয়ে অনেক বেশি টাকা বেরিয়ে যাচ্ছিল পুকুরটা দেখাশোনা করতে। মানে সম্পদটা তার জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছিল, লাভের বদলে লোকসান। তো ভোলা তখন এতটাই পরেশান হয়ে পড়েছিল যে সে চাইছিল যে কোনোভাবে পুকুরটা বিক্রি করে দিয়ে এই বোঝা থেকে মুক্তি পেতে। তার শুধু এমন একজন ক্রেতা দরকার ছিল যে তার এই সমস্যার সমাধান করতে পারে। আর ঠিক এই সময়েই গল্পে এন্ট্রি নিল এক নতুন চরিত্র। আর ঠিক তখনই ভোলার এই দুর্দশার কথা গিয়ে পৌঁছল রাজ্যের এক মন্ত্রীর কানে। মন্ত্রীমশাই খুব ভালো মানুষ সেজে ভোলার কাছে এলেন আর এমন একটা প্রস্তাব দিলেন যা শুনে ভোলার তো মনে হল, যাক, ভগবান মুখ তুলে চেয়েছেন। ভাবুন একবার, মন্ত্রী কি বললেন। তিনি বললেন, আমি তোমার পুকুরটা তো কিনবই, তার সাথে পুকুর থেকে যত মাছ ধরা হবে তার অর্ধেকও তুমি পাবে। সরল মনের ভোলা তো ভাবতেও পারল না যে এই দারুণ লোভনীয় প্রস্তাবের পেছনে আসলে কত বড় একটা চাল লুকিয়ে আছে। তো মন্ত্রী প্ল্যানটা কিন্তু ছিল একেবারে নিখুঁত। দেখুন কিভাবে হলো ব্যাপারটা। প্রথম দিন তিনি কাগজপত্র সব তৈরি করে পুকুরটা কিনে নিলেন। আর সেই রাতেই, যখন কেউ দেখছে না, তখন তার লোকেরা গিয়ে পুকুরের প্রায় সব মাছ ধরে ফেলল। পরের দিন যখন সবার সামনে মাছ ধরার নাটক করা হলো, তখন কি হবে? জাল ফেলতেই দেখা গেল পুকুর তো খালি। উল্টে মন্ত্রী ভোলাকেই দোষ দিতে শুরু করল। এইভাবে ঠকে গিয়ে বেচারা ভোলা তো একেবারে দিশেহারা। সে বুঝতে পারল যে তাকে খুব বাজেভাবে ঠকানো হয়েছে। অপমানিত আর সর্বসন্ত হয়ে সে সাহায্যের জন্য দৌড়ে গেল সেই সময়ের সবচেয়ে বুদ্ধিমান মানুষ গোপাল ভাঁড়ের কাছে। গোপাল তো ছিল ভীষণ বুদ্ধিমান। ভোলার সব কথা শোনার সঙ্গে সঙ্গেই সে পুরো ব্যাপারটা ধরে ফেলল। সে বুঝে গেল যে মাছগুলো আসলে কোথায় হারিয়ে গেছে। সে ভোলাকে ভরসা দিল আর কথা দিল যে এই অন্যায়ের একটা উচিত শিক্ষা সে মন্ত্রীকে দেবেই। গোপাল ভোলাকে বলল, আমি সবটা বুঝে পেরেছি ভোলা। এবার শিকারীকে ধরার জন্য আমাদেরকেই নতুন করে জাল পাততে হবে। গোপালের এই কথাতেই কিন্তু গল্পের মোড়টা ঘুরে গেল। এবার শিকার নিজেই শিকার হতে চলেছে। গোপালের বুদ্ধিটা দেখুন, একেবারে যাকে বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। সে ভোলাকে বলল, আবার মন্ত্রীর কাছে যাও আর বলো যে তোমার খুব টাকার দরকার, তাই আরেকবার মাছ ধরার ব্যবস্থা করা হোক। কিন্তু আসল খেলাটা তো হবে তার আগের রাতে। মানে মন্ত্রী যে চালটা চেলেছিল, গোপাল ঠিক সেই চালটা এবার মন্ত্রীর বিরুদ্ধে ব্যবহার করার পরিকল্পনা করল। তো প্ল্যান মতো কাজ হলো। এবার গল্পের ক্লাইম্যাক্স। মন্ত্রী তো অহংকারে মাটিতে পা পড়ছিল না। সে ভাবল ভোলা আবার তার ফাঁদে পা দিয়েছে, তাই সে রাজি হয়ে গেল। পুকুর পাড়ে আবার লোক জমেছে, আর মন্ত্রী মনে মনে হাসছে যে সে আবার জিততে চলেছে। মন্ত্রীর লোকেরা তো বেশ আয়েশ করে পুকুরে জাল ফেলল। কিন্তু যখন জালটা তোলা হলো, সবাই একেবারে অবাক। একবার, দুইবার, তিনবার, যতবারই জাল ফেলা হচ্ছে ততবারই খালি জাল উঠে আসছে, পুকুরে যেন একটা মাছও নেই। এই অবস্থা দেখে মন্ত্রী তো রেগেমেগে অস্থির, আর উত্তেজনার বশে নিজের অজান্তেই এমন একটা কথা বলে ফেলল যা তার সব চক্রান্ত ফাঁস করে দিল। সে চেঁচিয়ে বলল, এটা হতেই পারে না, মাছ গেল কোথায়? আমি তো আগেরবার এত মাছ পেলাম। ব্যাস, এই একটা কথাতেই সবার মনে খটকা লাগল। আর ঠিক এই সুযোগটারই অপেক্ষা করছিল গোপাল। সে ভিড়ের মধ্যে থেকে এগিয়ে এসে একদম শান্ত গলায় বলল, মন্ত্রীমশাই, পুকুরে মাছ নেই,
কারণ আমরাই সব নাচ ধরে ফেলেছি, ঠিক যেমনটা আপনি করার পরিকল্পনা করছিলেন। এই কথা শোনার পর মন্ত্রীর মুখটা একেবারে দেখার মতো হয়েছিল। ব্যাস, মন্ত্রী তো একেবারে ফাঁদে আটকা পড়ে গেল। গোপাল তাকে দুটো রাস্তা দিল, হয় চুপচাপ সম্মান বাঁচিয়ে ভোলার পুকুর ফিরিয়ে দাও, আর না হলে রাজার কাছে নালিশ জানানো হবে, আর তখন নিজের চাকরি আর সম্মান দুটোই যাবে। পরাজিত অপমানিত মন্ত্রীর আর কিছুই করার ছিল না। সবার সামনে নিজের ইজ্জত বাঁচাতে সে সঙ্গে সঙ্গে ভোলার পুকুরের সব কাগজপত্র তাকে ফিরিয়ে দিতে বাধ্য হল। আর ভোলা, তার তো পোঁয়াবারু, সে শুধু পুকুরটা ফেরত পেল তাই নয়, গোপালের বুদ্ধির জোরে যে মাছগুলো সে পেয়েছিল সেগুলো বিক্রি করে সে বেশ মোটা অঙ্কের টাকাও আয় করল। তার সব কষ্ট দূর হয়ে গেল। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? ভোলা তার পুকুর ফিরে পেল, ধূর্ত মন্ত্রী সবার সামনে জব্দ হল, আর সততা আর বুদ্ধির জয় হল। আর হ্যাঁ, কৃতজ্ঞ ভোলা কিন্তু গোপালকে দুটো বড় মাছ উপহার দিতে ভোলেনি। আসলে এই গল্পটা আমাদের এটাই শেখায় যে অন্যায় বা ক্ষমতার জোর যতই হোক না কেন, বুদ্ধি আর সততার কাছে তা সবসময় হেরে যায়। সঠিক সময়ে একটু মাথা খাটালেই যে কোনো বড় সমস্যার সমাধান করা সম্ভব। এই পুরো ব্যাপারটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যখন আমরা কোনো অন্যায়ের শিকার হই তখন কি গায়ের জোরে তার মোকাবেলা করা উচিত, নাকি গোপালের মতো বুদ্ধি দিয়ে সেই পরিস্থিতিকে নিজের পক্ষে নিয়ে আসা উচিত? কোনটা বেশি শক্তিশালী অস্ত্র? এটা কিন্তু সত্যি ভাবার মতো একটা বিষয়।